আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে আলু ময়দা দিয়ে আমি পাস্তা রেডি করছি। অনেক মজা হইছে। সবাই অনেক ইয়াম্মি বলছে বাসার সবাই। তো চলো আমার সাথে। এখন আমি কেমনে পাস্তাটা রেডি করতেছি। এই তো আমি আলু চটকে রাখছি, 2টা আলু সিদ্ধ করে, তারপর ময়দা দিছি 2 কাপ। তারপর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতো আগে আলু ময়দা লবণগুলো মেখে নেব। তারপর মেখে আমি পানিটা দেব। ময়দা আলুর সাথে ভালো মতো কষলাতে হবে। এখন আমি পানিটা দিচ্ছি আস্তে আস্তে। পানিটার সাথে আমি ময়দাটা ভালো মতো ময়ান করব। একদম ডোটা একদম সফট হবে, এভাবে আমার ডোটা করতে হবে। তো আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করতেছি। তো ডোটা আমার হয়েই গেছে। এখন আমি একটু রেস্টে রাখবো 10 মিনিট মতো। একটু তেল দিয়ে আমি ডোটাকে উপরে মেখে তারপর আমি ডোটা ঢেকে রাখবো 10 মিনিট মতো। তো 10 মিনিট হওয়ার পর আমি তারপরে কাজ শুরু করব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যারা এতক্ষণ দেখতেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। লাইক দিয়ে আমার সাথেই থাকবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর মতো কমেন্ট করবা। তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার করে। বারবার বলি তোমাদেরকে আমি, কথা বলতে বলতে আমার ওটা ভালো মতো। এই তো আমি 2 রকমের পাস্তা বানাবো আজকে। একটা হচ্ছে একদম মুচড়াই সুন্দর মতো ডিজাইন করব। দেখো এই ডিজাইনটা কি করছি, একদম মুচড়াইয়ে অনেক সুন্দর লাগছে রিয়েলে। তোমরাও করে দেখিও, দেখবা অনেক সুন্দর হবে ডিজাইনগুলা। তো তুমি তোমার মতো ডিজাইন করে করতে পারবা। আমি আমার মতো ডিজাইন করছি। তো তোমরা তোমাদের মতো ডিজাইন করে ওইভাবে করে নিবা। তা আমি একটা মাশরুমের ডিজাইন করছি, আর একটা হচ্ছে আমি পেঁচানো টাইপের ডিজাইন করছি। তো মাশরুমেরটা তোমাদের সাথে আবার দেখাই দিচ্ছি কীভাবে মাশরুমেরটা করছি। দেখো একদম মাশরুমের মতন দেখতে ইজিভাবে। এই দেখো আমি অনেকগুলো মাশরুমের ডিজাইন করছি, আর একটা হচ্ছে পেঁচানো টাইপের করছি। তো 2 রকমের পাস্তা আমি রেডি করছি। এই পাস্তাটা যদি তোমরা খেয়ে না থাকো অবশ্যই করে দেখবা সবাই, অনেক মজা হবে। এমনি ময়দাটা আলাদা একটু হার্ড হয়, তবে আলু মিক্স করলে ওই পাস্তাটা একদম সফট হয়। তা আমি পানিতে সিদ্ধ দিয়ে দিছি। এগুলো একটু সিদ্ধ হোক ভালো মতো। দেখছো একটার গায়ে একটা লাগতেছে না, একদম ইজিভাবে এই পাস্তাগুলো বানানো যায়। তো আমি কড়াই বসে দিয়েছি। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর আমি পেঁয়াজটা দেব। আর আমি এই পাস্তাতে কোনো মশলা দিই নাই, আমি চাইনিজ স্টাইলে করছি, রেস্টুরেন্টে যেভাবে করে। তো পেঁয়াজটা একটু হয়ে যাচ্ছে, এখন 2টা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম প্রথমে দিছি, তারপরেরটা দিছি, ভালো মতো ফেটিয়ে নিচ্ছি জুড়ি করে। তো আমার নতুন বন্ধুরা যারা আছো ইউটিউবে, তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবা, আমি যাতে তোমাদের পরিবারে তাড়াতাড়ি চলে যেতে পারি সময় মতো। আর আমার পেজের বন্ধুরা যদি আমাকে ফলো দিয়ে না থাকো, এই ভিডিও দেখে অবশ্যই একটা ফলো দিয়ে দিবা। আর সবাই একটু সুন্দর কমেন্ট করবা, সবাই একটু লাইক দিবা প্লিজ। আমার একটা অনুরোধ, একটা লাইক দিবা আর কমেন্ট করবা আমার ভিডিও দেখে। এই তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে, তারপর সয়া সস দিচ্ছি। এখানে আর কোনো মশলা দিবা না, এই 2টা উপকরণ দিয়ে এই নুডলসটা রান্না করবা। আর কাঁচামরিচ ধনেপাতা তো দিবা, তবে লাস্টে দিয়ে আমি আরেকটা জিনিস দেব। ওই জিনিসটা দিলে না স্মেলটা অনেক ভালো লাগে এই নুডলসের।
তো আমি এগুলো ভালো মতো একটু কষাই নিচ্ছি। তারপর আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণ দিতে ভুলে গেছি আসলে। লবণটা এখন দিচ্ছি। লবণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু সয়া সসে টমেটো সসে একটু লবণ আছে। এখানে কোনো মশলা একদম ইউজ করবো না, মশলা ইউজ করলে ভালো লাগবে না। এই তো আমি পাস্তাগুলো ঢেলে দিছি। এখন পাস্তাগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দেবো। তো আমাকে তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবা, কারণ তোমাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যাব। এই তো আরেকটা জিনিস কি বলছি দেখছো, এটাই লেবুর খোসা। নামানোর আগে লেবুর খোসা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামাবা। একদম মানে লেবুর ফ্লেভারটা তোমার যত খাবে ততই তোমার মুখে লাগবে, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে পাস্তাটা করো, আলুর পাস্তাটা, দেখবা তোমরা করে দেখবা। আমি বললে তো তোমরা বিশ্বাস করবা না, তোমরা নিজেরা যদি করে দেখো তারপরে বিশ্বাস করবা। তো এটা আমি ভালো মতো ঘষে সব দিক থেকে শুধু চুলাটা সবুজ সবুজ অংশটা, আবার পাকা লেবুর এগুলা দিলে হবে না, কাঁচা লেবুর এগুলা দিতে হবে। আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নামাই ফেলবো। তো আসলে বাসার মধ্যে যদি নুডলস না থাকে, বাচ্চাদের তো সবসময় নুডলসই পছন্দ থাকে, ঠিক না? আসলে বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রাই অনেক নুডলস পছন্দ করি। তো এইভাবে ঝটপট করে বানাই ফেলতে পারবে তোমরা। এই তো আমার নুডলস রান্না শেষ। এখন আমি সার্ভ করব। প্লেটে নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বাচ্চাদের টিফিন বলো, বিকালের নাস্তা বলো, অনেক সময় অনেকে সকালেও পছন্দ করে পাস্তা, তো সকালেও রান্না করে দিতে পারবা। সিদ্ধ করে বক্সে করে যদি ফ্রিজে রেখে দাও, যখন তখন তুমি তোমরা রান্না করে দিতে পারো বাচ্চাদেরকে অথবা নিজেরা খাওয়ার জন্য। এগুলা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায়, ফ্রোজেন করেও রাখা যায়, সিদ্ধ করে তারপর তাড়াতাড়ি রান্না করে বাচ্চাদের নিজেরা খেতে পারবা। অনেক লোভনীয় হয়েছে। তারপর আমি এইটা সুন্দর মতো টেবিলে রাখলাম। সবাই আমরা এখন খাবো সন্ধ্যায়। আমি এটা সন্ধ্যায় বানাইছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।